আরে কেডা সকালবেলা দরজা ভাঙতেছে কেডা? হ্যাঁ চাচা আসসালাম আলাইকুম। আরে কেডাই তুমি? হ্যাঁ চাচা আমি শাহজাহান। শাহজাহান? আমি তো 3 শাহজাহানকে চিনি। হ্যাঁ, এক শাহজাহান হচ্ছে আমার দোকানের কর্মচারী, সে আলু চুরি করছিল, তাহলে খেলাই দিয়েছিলাম লাথি মারে। আরেকটা শাহজাহান ওই যে নয়া চলায় বাকর কাঠি বানায়, সে বাকর কাঠের মধ্যে তার কাটা দিয়েছিল। আরেকটা শাহজাহান আছে অবশ্য, সেটা হচ্ছে সম্রাট শাহজাহান। তুমি কোন শাহজাহান? হ্যাঁ চাচা আমি ওই রশিদের বন্ধু শাহজাহান, সকালবেলা আপনার বাসায় সময় কথা। ও, বুঝবার পারছি তুমি হচ্ছে অরিজিনাল শাহজাহান, আলু চোর না। আও আও। সকাল সকাল এলা, তোমার তো দুপুরে আলো তো না। না রাস্তাঘাটে বেলা হইলে তো জ্যাম জম হবো, এই চিন্তা করে সকালে। আচ্ছা, তোমার আর জিনিসপত্র গুলো কই? আছে সবই আছে, ওই খাট পালঙ্ক ফ্রিজ আপনার মনে করেন যে ওয়াশিং মেশিন সবই আছে। শুক্রবার দিন যাবো, সব ফাঁকা থাকবো তো। আচ্ছা, এই যে চাবি নাও, এই যে ঘর, এর মধ্যে খাট পালঙ্ক সবকিছুই আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি কি করছেন? কষ্ট করে এগুলি করানোর দরকার ছিল চাচা। তুমি কি মানে বেকুব ভাবলা? হ্যাঁ, তুমি কি আমার জামাই হও? তোমাদের খাট পালং সবকিছু বানাবো, খাট পালংয়ের একটা হিস্ট্রি আছে, তাহলে বলবো, ঠিক আছে? যাও যাও, ঘরের মধ্যে যাও, আর পরে যখন তোমার জিনিসপত্র আসবে সব আমি বের করে দেবো। যাও যাও যাও, অসুবিধা হবে না, ঠিক আছে? শোনো, নতুন ভাড়াটে এসে পড়েছে, ওইদিকে একদম যাবা না, আর মেয়েটাকে একদম নিষেধ করে দিবা। তারা না কোন তারা? আরে বোঝো না, ওরা পোলাপান, ওদের নজর খারাপ। আপনার বয়স কত হইল? আরে কইতেছি আপনার বয়স কত হইল? 51। আপনার তো বয়স অল্প না, আশেপাশের মানুষজন আপনার নিয়ে খারাপ কথা কইতলা। আপনার যে আলুর দোষ আছে সেটা বয়স কম না, বেশি হওয়ার কারণে। তুমি কথাটা একদম ঠিক বলো নাই, আমার আলুর দোষ নাই, আমার আলুর আড়ত আছে, আর ওই আড়তে 2 ডজন লোক কাজ করে। তোমার ভাগ্য ভালো যে আমার মতন একজন শিক্ষিত স্মার্ট বিজনেসম্যানের সঙ্গে তোমার শাদী হয়েছিল। আসলে আমার ভাগ্য বলা, আপনার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো খানদানে আপনি শাদি করবে পারছেন। হ্যাঁ, এত বছর তো ভাষাটাও শিখতে পারেন না। তার কথা সত্য যে আপনার আলুর দোষ আছে, আবার আলুর আলু তো আছে। আরে আলু আর আলু দিয়ে আমার লাইফটা একটা বেহেজ খানে বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখন আলু আর আলু ভাজি খায় আড়তে গিয়ে বসেন যান। কথা শুনলে মনে হয় কি ও মুরজালা, ভালো আছেন? আপনি কি আমাকে নয়া ভাড়াইতে নিহি? আব্বাজান অবশ্য কইছে যে আজ তাইকা নয়া ভাড়াইতে আইব চাচার বয়সী, মাগার এখন তো দেখতেছি ঘটনা উল্টা। আপনার নাম কি? আপনি কিন্তু আমার শর্মিন্দা করলেন। আপনি করে কইতেছেন কেন? হ্যাঁ, আমি এমনিতেই যথেষ্ট পরিমাণ শরম পাই, আমি এমনি পরপুরুষের সামনে যাই না, তার মধ্যে আপনি মুরব্বীর মতো আমরা আপনি আপনি কইবার লাগতেছেন কেন? আমি কিন্তু যথেষ্ট পরিমাণ শর্মিন্দা হইতেছি। শর্মিন্দা হইছেন এটা বুঝছি, কিন্তু কেলা হইছেন বুঝি নাই। আবার ইমোশনে হিট করে। তুমি কইরা কম, তুমি কইরা ইমোশনে হিট কইরেন না, বুঝছেন? আমি তো বুঝাই পারি না, মানে হয়েছে কি মায়া মানুষের লোক উঠা বসা করি নাই তো কোনোদিন। তার উপরে তুমি এরকম একটা সুন্দর মায়া মানুষ আমার লোক কথা বুঝাচ্ছ, এটাই তো আমি খুশি হয়ে গেছি। তখন আবার তুমি করে বুঝে পেতেছো, আমার তো ডাবল খুশি, বুঝছো না? এখন আর কি সুন্দর দেখতেন যদি 3 মাস আগে। আরে এত সুন্দর ছিলাম, আমার যে রূপ লাবণ্য ছিল দেখলে তো ফিট হয়ে যেতেন গা। এই এখন কলেজ যাইতে যাইতে রোদে পড়তে পড়তে কালা হয়ে গেছি গা, এই আর কি।
আরে দুটো কি কও তুমি? রং ঠিকই আছে, রং দেখে কি মনে হচ্ছে জানো? এক বালতি দুধের ভিতরে এক বোতল আলতা ফেলাইছে কে জানো? এই রং রইতে লয়ে যাবো এত সহজ? আবারও শর্মিন্দা করলেন। আপনি কিন্তু আমার নাম কইলেন না। শাহজাহান। কি কইলেন? আবার কম তো। শাহজাহান। শাহজাহান? ওহো, শাহজাহান! আপনি শাহজাহান আর আমি মমতাজ। খালি তাজমহলটাই নাইকা। কেমন একটা রোমান্টিক পেজ লেগে গেল না? শাহজাহান আর মমতাজ। আহা, আবারও হিট করলেন, রোমান্টিক হিট। না, এখানে আর খাওয়ানি যাবে না, আমি যাইগা। কি চাবি যান? কোনখানে গেছিলেন আমি জান? আমি তো একটু পাশের বাড়ি গেছিলাম, ওই যে নয় ভাইটি আইছি না, ওর লগে বাতচিত করতেছিলাম। বেশি কথা কোন নিচে আপনার আব্বা জান মাইন্ড করবার পারে। কেন আব্বাজানের মাইন্ড করানোর কি আছে? একটা মানুষের লাগে বাতচিত করণের পরিচয় হওয়ার দরকার আছে না? আরে আমগো বাসায় নতুন ভাইটা আইছে, হ্যাঁ হিস্টরি জানবা লাগবো না? আপনার হিস্টরি যাই না কিলা? হ্যাঁ, আপনি তো তার নিয়ে ইতিহাস লিখবেন না। যদিও আপনি ইতিহাসে একটু কাঁচা আছেন, গতবার ফেল খাইছেন, তার হিস্টরি না শুনে নিজের হিস্টরি নিয়ে পড়েন, পাশ করবেন। আর আপনার এই দেখা তো মনে হইতেছে নতুন পাংখা বাজাইছে, একেবারে ড্যান্স করবার লাগছে। আমি কি আপনি শুধু শুধু আমার বলতেছেন? আমি বড় হয়েছি না? আর এত হিস্টরি জানে কি হবো? ঘরের মধ্যে যদি এত হিস্টরি থাকে। এইটাও দেখি বাপের মতো, আমি কয়টা সামলাম মজ্জালা। সবকিছু মিলাইয়া আপনার 50,000 টাকা দেওয়া নেই। এটা কি বললেন আপনি? আমি তো জিনিসগুলো আপনার এখান থেকে কিনেছিলাম। এইটাই তো হইলো ভাই সমস্যা, এই জন্যই তো ক্যালকুলেটারে হিসাবটা করেন, নাহলে তো আপনার হিসাবটা ঠিক আছে, কিন্তু আসলে এক ধরনের ওই একটা এলসিগুলো নিয়ে না প্রবলেম হয়ে গেছে। সেটা একটা ব্যাপার। তাছাড়া আমি সামনে মাসে এক টাকা নিচ্ছি, সেক্ষেত্রে ফার্নিচারগুলো চেঞ্জ করা দরকার ছিল। সেই অ্যাপার্টমেন্টে তো আসলে এই ফার্নিচার চলবে না, আর অনেক ফার্নিচার লাগবে আমার। কোনো কারণেই হোটেলগুলো আমাকে বেশি করে তৈরি বেশি কম হয়ে গেল না? মেয়েটা কি শুধু আমার? মেয়েটা তো দুজনেরই। আমি যে একা দেখবো, কই যায় কি করে ভালো করে দেখো না, ভালো ঢোকে না। মজ্জালা। আপনি জান আপনার লাগে গরম গরম বাকর খানি আনছি, আর এই যে আপনার লেগে আমি চাও বানাই আনছি। খুব ভালো করছেন। আপনি চা দেন, বাকর খানি দেন, ব্যস্ততা কমান। আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি কি জানেন এই এলাকাটা মান সম্মান আছে আমার, সবাই আমাকে ইজ্জত দেয়। আপনার কারণে তো ইজ্জত আমার যাচ্ছে। প্রতি বছর আপনি ফেল করতেছেন। ফেল করলে কি আমার ইজ্জত থাকবে, মান সম্মান থাকবে? কেন কেন আপনি ফেল করেন কেন? ইমানে কইতাছি, পরীক্ষা হলে যাওয়ার আগে সবই মনে থাকে, আগামী প্রশ্নপত্রটা হাতে পাইলে তো পেজ গিলাইগা যায়। দেখি একটা প্রশ্নও কমন পড়ে নাই, তখন আমি ইমোশনে হিট খাই। বারবার পরীক্ষায় ফেল খায় আপনি ইমোশনে হিট খান, হ্যাঁ? আর এদিকে যে আপনার আব্বি আম্মির ফিট খাওয়ার দশা, সেটা কি আপনি বুঝবার পারেন? শোনেন, এখন থেকে পড়াশোনা ছাড়া অন্য কিছু ঢুকাবেন না। আমার কথাগুলো মাথায় ঢুকলো? পড়ার টেবিলে উপরে বসে থাকবেন। যান। আমার ব্যবসাটা একটু অন্যরকম, আবার আপনার ব্যবসার সঙ্গে যে কোনো মিল নেই তাও না। মিলাম আপনি যে জাহাজের ফার্নিচার কেনেন তারপরে এখানে বিক্রি করেন, আমিও কিনি। মানে বা যে জাহাজটা মনে করেন যে এইমাত্র রিজেক্ট হলো, আমার কাছে সেটার মধ্যে কি কি মূল্যবান জিনিস আছে তার একটা ডাটা ইন্টারনেটে পাঠানো। তো আমি আমার এজেন্টদের জানাই, তারা আমাকে একটা প্রাইজ অফার করে। সেলটা হয় আপনার মিডল ইস্টে, স্পেশালি সৌদি আরব।
শেখ টেকটা চেনে আছে। বুঝে ফেলাইছি ভাইজান, আর কিছু কইতে হবে না। ভাইজান আপনি কি লাভ দিয়ে কি করবেন? না না, আমি আপনার কাছে ধার চাচ্ছি না। ভাইজান আপনি যে ব্যবসাটা করেন, আপনার ব্যবসায় একটা চালান অন্তত শেখ দেন না দিয়ে আমার একটু দিয়ে দিন। আর মাঝে মধ্যে দয়া করে একটু পায়ে দিলাম। না ঠিক আছে, আসবো, আর দেওয়া তো যাই আসলে, এটা তো সম্পর্কের ব্যাপার। ঠিক ঠিক। হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। আচ্ছা ভাই, আচ্ছা, হ্যাঁ চল। ওয়ালাইকুম। বুঝছো, আগের মতো স্বাদ নাই। আগেকার বাকর গাড়ি খাইলে মুখে মধুর মতো মিশে যেত, এমন ভেতর দিয়ে নষ্ট করে ফেলছে, খাইতে ভালো লাগে না। আমর জ্বালা, আপনি কয়টা বাকর খাই চাপা করলেন? হ্যাঁ, টেস্ট নাই। ও মিষ্টি প্যাকেট নিয়েছো? হ্যাঁ কি বলবো, ওই সকাল সকাল তো রাখো। উঠিয়ে নিয়ে না, বাবা, সকাল সকাল কোনো কিছু খোলা পাই নাই, চা পাইছি নিয়েছে, অন্যায় করে ফেলেছি আমার মন খারাপ। কেঠায় তোমার চাচি? ও চাচি, ইসলাম আলাইকুম চাচি। আচ্ছা বাবা, এখন কত হুটহাট করে বাসার ভিতরে যে আসলে, এর কাহিনীটা কি? কাহানি মাহানি কিচ্ছু না চাচা, দোষ তো আমার না, দোষ আমার বাপের। হ্যাঁ ছিল মনে করেন জমিনদার, লালচে বালচে ছয় সম্পদের ভিতরে। এখন কি করুম কম, জমিনদারের বলা আমি আমার কয়া ডাবল তিদা গোসল করতে বাড়িওয়ালায়, কেমনে সম্ভব কম? এখানেও পানির সংকট আছে, মাঝে মাঝে পানির সংকট হবে। এর দোষ কিন্তু আমার না, দোষ হচ্ছে ওয়াসার। আমি তোমাকে নদীও দিতে পারবো না, দিঘেও দিতে পারবো না। না না, পানির তো পানির অপর নাম যে জীবন, এটা তো আমি বুঝি। পানি অপচয় করবো কেন মানুষ, এটা তো বহুত খারাপ। এই পানি যদি কেউ সারাদিন ক্যাপটা খুলে রাখে, জ্বর 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 করে পানি পড়ে যেতেছে, মাইন্সের কাম এটা কম। ঠিক কইছো, এরকম করে পানির অপচয় করা তো খুবই খারাপ। কোন শালাই করে এরকম? আর কোয়েন না কাকা, বাড়িওয়ালা একটা মাইয়া আছে, কালা কুচকুচা, বুঝছেন, সারাটা দিন খালি গোসা মাঞ্জার উপরে আছে, গুছল আর গুছল। সকালে ঘুম থেকে উঠে গোছল, নাস্তা করে গোছল, দুপুরে ভাত খাইবি গোছল, মাস্টরে পড়ায় গেছে হয় গোছল করবো, খালি গোসল আর গোছল। জামাদা গছে, চিন্তা করেন। আরে এত যদি ফর্সা যদি ইচ্ছা করে বাংলা সাবান গছ, বাথটাবের মধ্যে বেশি করে পানি দিয়া, অল্প করে এসিড দিয়া হইয়া থাকছি দিয়া ফর্সা হয়ে যাবি। কি করলেন ভাইজান? কোন সাবুন মাখলে ফর্সা হন যায়? বাংলা সাবুন মাখলে কি ফর্সা হন যায়? আরে তুমি বাংলা সাবান মাখবা কে? তোমার গায়ের কালার তো মাসাল্লাহ দুধ আলতা না কাকা। তুমি আসলে রং পাইছো আমার চাচি না কাকা? না, আমার রঙও পাইছে। রং রূপের আর দেখছো কি বাবা? দেখতে যদি বছর 20 আগে আমিও নার্গিসের লাহানা ছিলাম। তা বাবা, তুই তো একলা মানুষ, রামধন বরণের ঝামেলা যাওয়ার দরকার নাই, তুই আমগৃহিণী খাওয়া। এটা আপনি কি করলেন চাচি? আপনি যে কত উঁচা বংশের মায়া, এটা বুঝছেন আপনি? মুগদা যে কথাটা কইছেন, এটা সব মায়ের মুখ দিয়ে বাইরে হয়। তখন আপনি যে আবদারটা আমার খুঁজে ফেলাইছেন, আমি যদি মাইন্সের বাচ্চা হই, তাহলে আমি কেমনে এটা ফালা দেওয়া পারি? এটা অ্যাভয়েড করার কোনো উপায় আছে আমার কাকা? কোন টেনশন করো না, তোমার চাচি আবেগে মাঝে মাঝে এরকম কথা কয়। সব কথা যে রাখতেই হবে তার কোনো মানে নাই। নাই, সব কথা রাখতে হবে না। যাও রেস্ট করো গা, যাও। আপনি আসলে একখান খাটাস। আবার মিষ্টির প্যাকেট বিস্কুট লাগছে। আব্বা, আপনি মিঠাই খাইতেছেন কেন? আপনার না ডাক্তার নিষেধ করছে? করছে না, আপনি এটা খাইতেছেন কেন? আমি যেন দেখছেন আব্বা যেন মিষ্টি খাইতেছে, না করবার পারেন না?
বুঝছো সিটির পিপিন, আমার আব্বি জানের দিলে না একদম রহম নাইকা। আমি তার একমাত্র মাইয়া হওয়া সত্ত্বেও সারা জীবন খালি বকাই খেয়ে গেলাম। আমার বান্ধবী দিলখোশ, মর্জিনা, রুনা ওরাও তো 5 বার ম্যাট্রিক ফেল খাইছে। ফেলে ফেলে আর কি ছেঁড়া বেড়া অবস্থা। আর ও সাজান সাহেব, ফ্লোরের ওপর আছেন, যাইতেছেন কই? এদিকে আসেন। মমতাজে কেমন আছো? ভালো নাইকা সাজান সাহেব, দিলে বহুত চোট খাইছি, আলা বড়ই অশান্তির মধ্যে আছি। অশান্তিতে দুনিয়ায় কাঠা নাই। জগা কি অশান্তি তোমার কও? তাই আপনি এখন আপনার মানুষ, আপনার কাছে তো কম যায়। গত 2 বছর ম্যাট্রিক ফেল খাইছি, সব বিষয়ে ঠিকঠাক আছে, মাগার ইতিহাস আইলেই পেজগিটা লাইগা জায়গা। ওই পানিপথের যুদ্ধে ইতিহাসে চেঙ্গিস খান আর ইয়াহিয়া খানের লগে লাগাই দেয়, আর এই বিষয়টা লয় আব্বিজানের সাথে আমার লগে খালি পেজগি লাইগা জায়গা। লাইগা থাকবো কেলা, শান্তি লইয়া হো তাইলে তো শান্তি জায়গা। শান্তি আননের জন্য এমন কোনো কিছু বাদ নাই যে করি নাইকা, মাগার কিছুই হয় না, বারবার খালি ইমোশনে হিট খাই। হ্যাঁ বুঝছি, খুবই দুঃখের বিষয়, ইমোশনে হিটি লাগানোর কথা। জগা মমতাজ, তোমার লগে আমি পরে কথা কই, অনেক একটু পেরেশানির মধ্যে আছি জায়গা। আচ্ছা মমতাজ, ওই সিরিজিয়া নামনের সময় আটকা মাথা এলো যে পরীক্ষায় পাস করান তো কঠিন কিছু না, জায়গা মতন লোক আছে আমার, পরে কমনে তোমার জায়গা। আর হাই সাজান সাহেব, কি কইতেছেন? আমার তো খুশিতে নাচবার মন চাইতেছে। ইচ্ছা করলে নাচা পারো, নাচনেরই সংবাদ এটা। সাজান ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়ার সময় তখন আহে নাই, যখন আইব তখন দিও, আমরা চাষ করি। আর হত্রকা তরমুজের হিসাব মিলে না, টেকেছে টাকা দিয়ে বার কর। আমি তো হিসাব মিলাচ্ছে না, কি হচ্ছে? আর হিসাব তো আমি মিলাইয়ে, টিয়া তো তোর কাছে, টিয়া কি চট গাও। আর 5 মিনিটের লাই মুখে আসি, টিয়া বেগুন লুয়া লাইছো, টিয়া কিছু তাড়াতাড়ি টিয়া বার কর, নইলে যত হসা তরমুজ আছে দেখুন তোর মাথার উপর ভাঙব। টিয়া দে ভাইজান, আমি কি এখন 2 মিনিট সময় দিছি, টিয়া কিছু বার কর, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ভাই তরমুজ লাগবে নাকি? ভাই তরমুজ লাগবে নাকি? লাগবে, আগে কথা কইলই। আপনার বাড়ি কি নোয়াখালী নেই? কোনায়? সমনি আপনার? হ্যাঁ সৌমনি, আর বাড়িতে সৌমনি। সৌমনি কোনায়? আগে ফোনে কথা সারিলে বলতেছি, কথা সারিলই তারপরে বলতেছি। হ্যালো Danny, what is your requirement actually? I mean, how many checks do you want? Okay. No problem. It's okay. I'm informing you after a while. Okay. Cheers. Bye. আচ্ছা ভাই, কি তরমুজ কি বিদেশে হারাইবেন নি? ইংরেজিতে কথা কইলে লাভে। হল্যান্ডে? হ্যাঁ হল্যান্ড মান গো, আঙু তরমুজ হল্যান্ডেও যাইবে। আঙু কত শকর আঙু আল্লাহ। আপনার তো কয় ট্র্যাক মাল আছে? কয় ট্রাক লাগবে আপনার? আর তো 3 ট্র্যাক লাগবে। 3 ট্রাক নেই, অসুবিধা নাই, আর কাছে অলরেডি 2 ট্রাক আছে, আর একটা গায়ে ব্যবস্থা করে দিতে আরো, অসুবিধা নেই। আপনার কত করে লাগবে? ফাইনালি যে কথা আপনারা বলতে চাই, অ্যাকচুয়ালি আই তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি আর কি। ওই না আগে 1 লোকের তো মাল লইতাম আমি। তোর সমস্যা কি? হাতে তো 2 নম্বরই করি ফেলাইছে আনলগে।
ওই হল্যান্ডে তারা তো এক কথার মানুষ বোঝেন না। এতে তরমুজ দিছে যা যাওয়ানোর সময় তরমুজ পচি গেছে। মনে করেন তরমুজ ব্যাগ আবার ফের পড়াইছে আর আত্মন আই লস খাই গেছি না। আর মনে করেন আল্লাহকে আপনি যদি কাম করতাম চান, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্ট ছাড়া কি ব্যবসা করুন যাইব? ব্যবসার মূল ধর্ম হইতে ইমানদারি। মনে করেন আপনি অনেস্ট থাকবেন, আই অনেস্ট থাকবো। আপনি ডিসঅনেস্ট হইলেন, আপনার কোয়াল খোয়াইলেন আর কোয়াল খোয়াইলেন, বুঝলেন? তো দাম কই পেলাম? দাম নি আর দামের লাগি কত হইতো না। কয় টাক করলেন জানি? 3 টাক। ধরেন 3 টাক 5 টাক 1.5 করি 3 দি পূরণ করলে 4.5 মানে 4.5 লাখ। এখন ব্যাগের লগে কি এই কথা কইলে চলবো না। সেখানে কি ওইটাই দেশি মানুষ লং টাইম বিজনেস করি, আমি বলতেছি। সাইরে আর হইতো না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আর কথা থাক, দুইজনের কথায় মধ্যখান দিয়ে একটা কিছু করি। 4.25 মানে 4.5 লাখ। না সমস্যা নেই, আপনি ধরিল না আলাপ আলোচনা আমার লগে ফাইনাল করে ফেলাইছি। এইবার আপনার লগে ব্যবসা না করি, আগে যাতন লইতাম এতন মাল লই। কারণ মনে করেন অন্ত আজ বিশুদ্ধের আর অন কি হইছে? বিশুদ্ধ হলে কি হইছে? সমস্যা কি আর কইবেন তো? ব্যাংক আর তো চলে গেছে। অন আপনারা যাই চেক দিম, আপনি বাঙালি ব্যাংকের নাই মানে হাতে যেহেতু আর পূর্ব পরিচিত, তো আপাতত এই চালানটা হাতের লগে সারি, পরেরটা আপনার লগে সারি। আর হাতে তুন চালান লইবেন, আর তুন চালান লইতেন ন। হাতে যদি দিতে আরে আয় দিতে আইতেন ন কিনলে। আমরা দেশি মানুষ, সমনি কলেজ রোড এক জায়গায় হাসাহাসি দুইজনের বাড়ি, সমস্যা এখন নাই। আর আরে কোন হারি কিনে নাই দেখেন না। চেক একটা লিখি দেখেন। আপনি এক কাম করেন, বিশ্বাস তো খুব ভালো জিনিস, বেশি বিশ্বাস করেন ভালো না। আপনার এনে যদি কোনো হলা থাকে, আমি তো ফোন নম্বর লিখে দিয়ে যাই, হলা আর বাসায় পাঠাই দেন আল্লাহে। হাতে আর বাসা চিনি আসো। আর দূর দেশি মানুষ কি এর হলো হারামো লাগজন। আনে চেক দিয়েছেন বিশাল সাক্ষী, আনে চেহারা দেয় চিনছি না। আপত্তি করলে চলবো না, মানে এইটা ব্যবসার সিস্টেম। আর মনে হয় এটাই হওয়া উচিত। মানে আপনি এই কাম করলে আমি যে অপছন্দ করি আপনার, এরকম কোনো কথা না। সে এত করি জন আপনি কনের অসুবিধা নাই। হারুন নিয়ে আছে আর দোকানে সাহারি করে দিদি মু তার অসুবিধা নাই। ফোন নম্বর এই মানুষ যারা সিরিয়াস নিয়ে এখানে যায়, ঠিকানাটা সাহসা একটু খাটো ফুটো চুল টুল বেয়া 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 চুল। হ্যাঁ যাই এখানে সাইড খবর ল। আচ্ছা এনে সাধারণ নামে কেউ থাকেনি? হ্যাঁ থাকে তো, কেন? না এমনি আর পরিচিত তো তাই। তা এখন কি বাসাতে আসে নাকি? না এখন বাসায় নাই, পরে আয়েন। আচ্ছা ঠিক আছে। ভাই সাধারণের বাসা তো আনে, হ্যাঁ তো বাসায় নাই। আচ্ছা ঠিক মতন খবর লইছ তো? কেন চাইছে আবার মেলাটের মামলা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই চলিয়ে তুই চলিয়ে। বিপদে বসে দিতে ভাই, 4.5 লাখ টাকার মাল 1.5 লাখ টাকা ব্যবসা। মোর ওই কথা কই লাভ নাই। আপনারে কিন্তু যা দিছি ভালোই দিছি, আর এক জায়গায় গেলে ইয়া পাইতেন না। খারাপ পান নাই, ধন্যবাদ, শুকুর করেন। হ্যালো। হ্যালো মমতাজ, আমি সাজা। হ্যাঁ সাজেন ভাই, কোন? শোনো, ওই যে তোমার লগে যে পরীক্ষার বিষয়ে আলাপ করছিলাম না, ওইটা তো এক প্রকার কইতে পারো যে ফাইনাল করে ফেলাইছি।
তখন তোমার লগে তো কথা কনের দরকার। আমি কি উপরে আহুম? আপনি কই? আমি ওই যে নিচে যে এটা আছে না, যে বাইরনের পথটা ওখানে খাড়া গেছি না, তুমি নিচে আইবা কোনটা? হায় হায়, আপনি নিচেই খালান, আমি আইতেছি। কি হয়েছে সাজান ভাই? ওই যে পরীক্ষার বিষয়টা তো ফাইনাল করে ফেলেছি বুঝছো, কিন্তু এখন আমি চিন্তা করতেছি কি যে চাচারে জানান দরকার এটা, বুঝছো? চাচারে জানাই, চাচাই কি করে দিবি, কি কর তুমি? না না, আপনি আব্বিজিরে জানেন না, আর আব্বিজি তো ব্রিটিশ আমলের মানুষ। আব্বিজি জানালে খালি পেজগি ধরবো কথায়, আমার আর জিন্দেগি তো পাস করানো হইব না। সমস্যা হয়ে গেল, শোনো টাকা লাগবে তো, চাচা জান ছাড়া টাকা টাকা দিব তো। শুনেন সাজান ভাই, আপনি একটা মানুষের উপকার করবেন। আপনি আমার পাস করে দিলে আমি যে কি করবো, আমি আপনার সারা জিন্দেগি আপনার আমি নাম বলতে পারবো না। তুমি টাকা পাইবা, তুমি টাকা আছে তোমার কাছে? সব আছে তো, তুমি যাও, আমি যাই। সাজান, 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 এগুলো আও। সাজান, আমার খুব তো স্ট্রোক করছে, তো জরুরি হাসপাতাল যাইতেছি, তোমাদের সাথে চলো। চাচা, মানে আমি ওই যে আমার মামা মরে গেছিল তো স্ট্রোক করে, তখন হাসপাতালে গেছিলাম। পরেতে হাসপাতাল দেখলে আমার হাত পাও কাঁপে, কিছু মনে করেন না, মাফ করে দেন আজকে আমার। আম্মিজি, আমার তো যাইবার মন করতেছে না, আর তাছাড়া আমি যাই কি করব? সিদ্ধান্ত কি আপনি নেবেন নাকি আপনার আম্মি জান আব্বি জান দিবে? চলেন, ওরে চাবিটা দিয়ে দাও। আমরা এমতে যামু আর অমতে আমু। তুমি কিন্তু আশপাশ থাইকো, খোলা বাড়ি।
বাপরে বাপ, কত বড় বেইমানের বেইমান! আমার কাছ থেকে পয়সা লইলে লইলে আবার আমার মায়ের সোনা গয়না কেন লয়ে গেলে? নিমক হারাম খাটাস। হ্যাঁ কি কস মাগো আর 3টা তরমুজ ঠিক আছে, আমি টাকা কিভাবে রোজগার করতে হবে জানি না 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 শোনেন, লাইফ সাপোর্টার ডাক্তার এখানে 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 7 দিন রাখার মতো টাকা আছে না? আমি জানি যতদিন লাগে, 1 বছর 2 বছর 5 বছর, আমি ততদিন বেঁচে থাকবো। আমি টিল মাই ডেথ তাকে বেঁচে থাকতে হবে, সেও বেঁচে থাকবে, আমি বেঁচে থাকবো। আমরা খুব ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ওর বাবা রাজি ছিল না, আমার বাবা রাজি ছিল না, কেউ রাজি ছিল না। ও আমাকে বিয়ে করলাম, আমরা ঢাকা শহরে চলে আসলাম। আমরা প্রস্তুতিতে থাকলাম, আমি একটা শিক্ষিত ছেলে, একটা চাকরি করলাম, আমি খুব অনেস্ট ছিলাম। চুরি দেয়, আমার চাকরি গেল, চাকরি চলে গেল, কিন্তু ও কিন্তু আমাকে ছেড়ে যায়নি। ও আমাকে ছেড়ে দিলে তো হয় না, আমি যতদিন বেঁচে আছি ততদিনও বেঁচে থাকবে, কারণ আমি একটু জানি আমার মানে আপনি সব দিনে টাকা রাখেন, সব দিনের মধ্যে কি এটা? দেন মোহর দিয়ে দিলাম। মানে দিতে হয়। কি হলো এটা? ফেরত দিয়ে দিলাম, কেন? কারণ আমি চাই তুমি সবসময় আমার কাছে ঋণী থাকো। আরে এটা কেমিক্যাল। কি কেমিক্যাল খাবো না। ওকে, খেতেছি। কি তোমার? তুমি এরকম কাঁদতেছো কেন?
আমি তোর কাছে যাব আমি তোর কাছে যাব আমি তোর কাছে যাব আমি তোর কাছে